বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংক খাত। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে। আর এ খাতকে ডুবিয়ে দিতে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানের যোগসাজশের অভিযোগ রয়েছে। নামে বেনামে ঋণ বের করা, বিদেশে অর্থ পাচার সহ কপালে বন্দুক ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে। দেশে বর্তমানে নতুন পুরনো মিলিয়ে সরকারি বেসরকারি 52টি এবং 9টি বিদেশি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের মোট পরিচালকের সংখ্যা 760 হলেও এই ধরনের সমঝোতা ভিত্তিক বড় অঙ্কের ঋণ বিনিময় করেন শতাধিক পরিচালক, যাদের মধ্যে ডজন খানেক সবচেয়ে বেশি বিতর্কিত। মূলত তাদের কাছে পুরো ব্যাংকিং সেক্টর জিম্মি। অন্তর্বর্তী সরকার গঠনের পর 11 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্য বলছে, ব্যাংক খাতে নিজ ব্যাংক থেকে পরিচালকরা 1340 কোটি টাকার ঋণ নিয়েছেন। তবে অন্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন 2,32,545 কোটি টাকার মতো। অর্থাৎ ব্যাংক খাতে পরিচালকদের ঋণ দাঁড়িয়েছে 2,33,885 কোটি টাকা। এসব ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণও প্রায় 1000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, পরিচালকদের নামে প্রায় 2.5 লাখ কোটি টাকার ঋণ থাকলেও তাদের ঋণের পরিমাণ অনেক বেশি। বিশেষ করে 15 বছরে দেশের শীর্ষ ব্যবসায়ীরা বেনামে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানের মোট ঋণ হিসাব করলে পরিচালকদের ঋণ 5 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাপ্ত এক প্রতিবেদনের তথ্য বলছে, সরকারি বেসরকারি 61টি ব্যাংকের মধ্যে 58টি ব্যাংকই পরিচালকদের হাজার হাজার কোটি টাকার ঋণ দিয়েছে। এর মধ্যে 16টি ব্যাংক বিভিন্ন ব্যাংক পরিচালকদের 5,000 কোটি টাকার বেশি পরিমাণে ঋণ দিয়েছেন। আর নিজের ব্যাংক থেকে 2টি ব্যাংকের পরিচালক 1 কোটি টাকার উপরে ঋণ নিয়েছেন। বিভিন্ন ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বিভিন্ন ব্যাংক পরিচালকদের সবচেয়ে বেশি সুবিধা বা ঋণ দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, দ্বিতীয় অবস্থানে আছে পূবালী ব্যাংক, তৃতীয় অবস্থানে থাকা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক, চতুর্থ অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক, আর পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এছাড়া অন্যান্য ব্যাংকের পরিচালকদের 5,000 কোটি টাকার বেশি ঋণ দিয়েছে আরও 11টি ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র মতে, ব্যাংকগুলোর খেলাপিদের ঋণের একটি বড় অংশই বর্তমান বা সাবেক ব্যাংক পরিচালক, তাদের স্ত্রী, পুত্র, সন্তান বা তাদের নিকটাত্মীয়দের কাছে আটকা পড়ে আছে। এসব ঋণ প্রস্তাব, অনুমোদন ও বিতরণের প্রতিটি ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।